জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না। সোজা কথায়, জান্নাতের তুলনা কেবল জান্নাত। দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি, যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে। ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে, তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে, আবার কারো ভাগ্যে জাহান্নাম। এবার কল্পনা করুন, আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে। তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে। সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে। আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি, গোঁফ, এমনকি পাবে, অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে। সেখানে থাকবে না কোনো ঝগড়া, না হৃদয় ভাঙা, না বিশ্বাসঘাতকতা। থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে। স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে। একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে, এবং উভয়ই একই কথা বলবে, তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ। নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য। কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান, তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকেও উত্তম সঙ্গী, যিনি শুধু আপনার জন্য সৃষ্ট, এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি যখন তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট। আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে। জান্নাতে মানুষ উঠতে পারবে, অসীম উপত্যকা, বৃক্ষ ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে, অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে। মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে, যেমনটা বর্তমানে আত্মা করে। কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয়,